হান্নান মাসুদ, কেউ বলেন যে মাংস মাসুদ, কেউ বলেন যে কান্না মাসুদ, একদম কিটকিটে একটা ছেলে ছিল। এটাকে বলে কপাল। একটা জিনিস কি জানেন, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। এখন এটা যার কপালে আছে, এই রাষ্ট্রিকা তার কপালেই পড়ে। আলোচনা সমালোচনা এই দোনোটারই শেষ নাই। আপনার এনসিপির মধ্যে সর্বোচ্চ সমালোচিত কয়েকজনের মধ্যে একজন ছিল হান্নান মাসুদ। এমনকি তার নিজের বক্তব্য নিজের জন্য কাল হয়ে দাঁড়াইছিল। তারপরেও তার এলাকার জনগণ তাকে ভোট দিচ্ছে। আমি যখন নিউজটি করছি, শতভাগ এখনো ফলাফল প্রাপ্ত হয়নি, তবে হান্নান মাসুদ এগিয়ে গেছে। এমনকি আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 6 আসনে ভোট গণনা শেষে আংশিক ফলাফলে এগিয়ে রয়েছে 11 দলীয় জোট এবং শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। সর্বশেষ তথ্য যেটা বলছে, 17টি কেন্দ্রের ফলাফলে হান্নান মাসুদ পেয়েছে 13,927টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম, তিনি পেয়েছেন 9,414টি ভোট। তো ভোটের ব্যবধানে আপনার 4,513 ভোট এগিয়ে আছে হান্নান মাসুদ। অপরদিকে আমাদের হাসনাত আব্দুল্লাহ, দ্য ব্লুটুথ বয়, অনেক কিছুতেই পজিটিভ আছে, 20% নেগেটিভ আছে। আমি সরাসরি বলি ভাই, আমাদের কথা তো একটু স্ট্রেট কাট, যে এখন সে এমপি অলরেডি, প্রথম কিন্তু এমপি হয়ে গেছে। আমরা যতটুকু সর্বশেষ রেজাল্ট পাইছি। হাসনাতকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজনৈতিকভাবে আপনি একটা কৃষ্টি কালচার তৈরি করতে হবে, যে ধরেন যেই ভাষায় এতদিন কথা বলছেন আপনি তেমন কোনো মানে রিয়েকশনে পড়েন নাই, বাট এখন আপনি ক্ষমতাসীন মানুষ। ক্ষমতা যার কাছে থাকে তাকে নমনীয় হতে হবে, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু আপনি যদি যে অ্যাটাকিং ভঙ্গিতে সবসময় কথা বলেন, তো আমার মনে হয় রাইট নাও ইউ আর এ মেম্বার অফ পার্লামেন্ট, সো ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি, অ্যান্ড অ্যাজ এ রেসপন্সিবল পার্সন বা এমপি, অলরেডি হাসনাত এমপি হয়ে গেছে। আমার মনে হয় যে আচার আচরণে অন্য দলকে টার্গেট করে কথা বলা বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে টার্গেট করে কথা বলার মধ্যে একটু শিষ্টাচার থাকতে হবে। তো 116টি ভোট কেন্দ্রে আপনার ভোট পড়েছে। যেহেতু আপনার এখানে মঞ্জুর হাসান মুন্সি নাই, তো হাসনাত একটা একচেটিয়া ভোট পাইছে। দেখা গেছে 116টি ভোট কেন্দ্রে সবগুলোতেই হাসনাত আব্দুল্লাহ শাপলা প্রতীক এগিয়ে রয়েছে। তিনি 1,72,000 ভোটে এগিয়ে রয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন 26,000 ভোটে এগিয়ে আছে। অপরদিকে ঢাকা 11তে এগিয়ে আছে নাহিদ ইসলাম। বুঝতে পারছেন এনসিপির তিনি একটা প্রধান জায়গা হোল্ড করছেন। তো রামপুরা, বাড্ডা, ভাটারা, হাতিরঝিল এই এলাকা নিয়ে আপনার ঢাকা 11 আসন। আর একটি কেন্দ্রে ভোটের ফলাফলে এগিয়ে আছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ। ধানের শীষের মনোনীত প্রার্থী আপনার কাইয়ুম থেকে 148 ভোটে এগিয়ে আছে। তা আমার মনে হয় যে এখানে নাহিদ জিতবে না, কারণ এখানে আপনার জাস্ট হচ্ছে একটা কেন্দ্রের, আসলে আমরা যখন নিউজগুলো করছি একটু একটু করে আপনার তথ্যগুলো সামনে আসছে। তো 148টা ভোটের একটা কেন্দ্রের ফলাফল, এখন এটা হইতে পারে নাহিদ অধ্যুষিত অথবা জামাত অধ্যুষিত বা এনসিপি অধ্যুষিত এরিয়া। তো সবকিছু মিলিয়ে নাহিদের যে ভোটের পার্সেন্টেজ 148, এটা নাহিদের জন্য হারের দিকে নিয়ে যাবে। বাট হান্নান মাসুদ সে যে জায়গায় গেছে ওই জায়গায় সে উপর উঠবে। আর হান্নান মাসুদ কেন ভোট পাবে বলি, ফেরি ইস্যুতে। এই যে এলাকাটা, এখানে একটা ফেরি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তো হান্নান মাসুদ করছে কি, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসছে প্রথমেই তার টার্গেট ছিল সে নির্বাচন করবে। আর সেই কারণে ওই এলাকার মানুষের জনদুর্ভোগকে মাথায় রেখা ফেরিটারে সে নিয়ে আনিছে টেকনিক্যালি এই সরকারের মাধ্যমে। এমনকি হাতিয়ার দ্বীপাঞ্চলে অনেক কাজ সে করাই ফেলছে, এমনকি যে বাজেট হয়েছিল সেখানে এসব এলাকায় সে বাজেট বেশি নিছে। তো সাধারণ জনগণ কি দেখছে যে ভাই এত সরকারে গেলে অনেক কিছু করতে পারবে। সো ওই জায়গাতে গিয়া হান্নান মাসুদ এগিয়ে গেছে। নাহিদ ইসলাম 148, আমি যখন নিউজটা করছি হয়তো আরো বলা যায় না, তারপরেও পার্সেন্টেজটা আমার কাছে মনে হয়েছে নাহিদের কপাল পড়বে। দেখা যাক সারা রাত কি হয়, তবে গুজবে কান দিবেন না। আসসালামু আলাইকুম।